বেপরদ হইয়া গোটাই বাড়াইছই, রাত্রিবেলা আপনার খালি গাড়ির মধ্যে সিগনাল মারিয়া উঠিছই, ড্রাইভার কন্ট্রাক্টরে দেখছে সুবিধাওয়ালা বস্তুওয়ালা তুড়া আউটলাইনে গিয়া আপনার কি বলে মনস্কামনা পুরা করা যথেষ্ট বক্কা মাল খেনা ব্যবহার করতে হওয়া সুযোগকে পাইছে তারা আরম্ভ করছে আক্রমণ। অতিরিক্ত আক্রমণের বলে সাহেবানির জীবনটাকে জমিনতেই বিদায় মরল একটা, দর্শনে মরল এক মাঙ্গান্নটি, এক বেশোয়া মরল দর্শনে। যদি বেপরদা বেহায়া ব্যবহার হইয়া আপনার কি বলেন গোটাই বারইত না, আর সঙ্গে আপনার কোন পুরুষ লোক বেদানা থাকতো, তাহলে দর্শনের কাণ্ড করতো না। তার লাগি শরীয়তে হইছে হজ গেলেও মাইজি একলা যাইও না, হজ যাইতে আল্লাহর বাড়ি, হজ তোমার উপরে ফরজ। যদি তোমার লগে ইল্লা জানেওয়ালা কেউ থাকে না, মুরিম থাকই না, স্বামী নাই, ভাই নাই, ছেলে নাই, বাবা নাই, যারা লাগি বিবাহ তোমার না যায়, ইলা কোন পার্সন তোমার লগে হজ যারা নাই, তাহলে কেউরে ভাই বানাইয়া, বাবা বানাইয়া, ধর্মর বাপ আর ধর্মর ভাই বানাইয়া, আনায় ছোট বোনের আপনার জামাইরে, আনায় বড় বোনের জামাইরে ভাই বানাইয়া হজ উমরাত যাইও না। আরে আগুইনে আর বাতি আগুইনে আর মমে এখানে থাকলে আপনারও নাই। রোদির মাঝে আপনার গি তৈলে ওই যে ঠান্ডার মৌসুম আইসে গি বই গেছে লুয়া ভাত, গরমের ঠান্ডা তুলা কত সময় আপনার কি করো নিয়ে রাখো, অটোমেটিক গি গুলা উনাইয়া কি বলে তেলে পরিণত হয়ে গেছে, তরল আপনার তেলে পরিণত হয়ে গেছে। ঠান্ডা গি ছাড়িলে বোতল থাকি এক বিন্দুও পড়ে না, কিন্তু কি গরম হওয়ার বাদে আর তারে বোতলও আটকাই রাখা যায় না। মুখ খুলিয়া নিজ দুঃখে দাবাই দিলেই সারা ভরি যায়, এক ফুটাও থাকে না। ও তার লাগি বেগানা এগানা যদি আপনার বেপরদা হইয়া হজ উমরা করতে যাও, এক জায়গা টাকা এক জায়গা দ্রোয়া, আস্তে 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 কি বলে শয়তান দুইজনের মাঝখানে ঢুকবো, হজু মানতো নাই। তুমি দেখবা কত সময় তোমার আইবে ঘুমো আইবে ঘুমানির মানু নাই, মানতো নাই শয়তানে। দুইজনে খেরস লাগাই দিতে পারে, বালা কাম হজ গেছলে লাখ লাখ টাকা করছিয়া, হজ গেছলায় রাস্তার অসংখ্য কষ্ট বুক করিয়া হেউ তুলাক মলম লেগিয়া টেকাও নষ্ট করবো, ইমানও নষ্ট করবো, হজও নষ্ট করবো, সারা নষ্ট করে দিব। ও তার লাগে কইছে বেগানার লোকে মহিলা হজও না। আচ্ছা হজ যদি যাওয়া যায় না, শিলচরের বাজারও একলা বেটিং থেকে বাজার খরচ করা যাইব তো দেখিও আরি আল্লাহ দিয়ে মারে মারিও না, মিডিয়া আল্লাহ পাই তো বেড়া লাগে নষ্ট করিও না। টাউনও যাইও চাইন, পূজার বাজারও ঈদের বাজারও আপনার এলাকার বেটিন মহিলা মা বই না হইতে পারেন, হারাম করতে ইতার লাগে আমরা দুশ্মনী না দেবা, এরা আল্লাহ জান্নাত পাইবার লাগে আমরা ইটা মাতি, কোরআন হাদিসের মাতকান মাতি। কিন্তু বেটিতে গালিয়ে ঘোরদার আওয়াজ শুনলে শিলচরের বাজারও ঈদের সামনে পূজায় দুই চারজন মুসলমান বেটিন দেখা যায়নি বেআব্রু অবস্থায়, আপনারা হোক আমি না দেখা যায়নি, শত 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 এক দুই নাই। অন্য জাতির ওয়াজের আমার দরকার নাই, আমরা জাতির লাগি আল্লাহ যাতে ফরমাইশা হায়া পর্দা করো। আপনার কি বলে বাজারের মধ্যে গেলে দেখা যায় বদর বেলায় আল্লাহ কইছেন মুহরিম লইয়া যাও, আনা মুহরিমে না। দেখা যায় শিলচরের মার্কেটও, করিমগঞ্জ হাইলাকান্দি শহরের মার্কেটও, ঈদের বাজারও বে আপনার লগে কোনো মুহরিম নাই। একলা যুবতী বেটি আপনার বেগানা বেটা ইন্তর লগে খাইবার করে নি না না। রাত যখন গোনাই গেছে ৮, ৯টা ১০টা বাজে গেছে, সাধারণ মানুষ রাস্তা থাকি বন্ধ হয়ে গেছে। এখন কোন ছোট গাড়ি সিগনাল দের বাড়িটাই তো করিয়া একলা যখন একটা গাড়ির মধ্যে উঠলো, গাড়ির প্যাসেঞ্জার যদি কম থাকেন বা আপনার ভদ্র প্যাসেঞ্জার না থাকেন, তাহলে কোনটা কোনটির হালত বেইজ্জতির হালত গাড়ি তো গোটা আরম্ভ হয়ে গেছে। প্রায় সময় দেখা যায় ঈদ পূজার বাজারের পরে গভীর রাত্রে আমরা অমুক জায়গা তমুক জায়গা 2 জন বা 3 জন বা 6 জন বা 10 জন মহিলা নেস্ত নাবুদ হালতে নাজেহাল হালতে দেইনো হওয়া গেছে। আল্লাহর নির্দেশ যদি মানিয়া আপনার কি মুহরিম লইয়া পর্দায় বাজার করতো, তাহলে কেন বেহায়া আওরাতর আপনার লাশ কিবা তোর তো মোরা লাশ দেইনে খালে নালায় আপনার বাবা সময় যাইতো। আমরা বুঝে গেছি ওটার লাগে বাপ এইভাবে আরম্ভ হয়ে গেছে। সাইরে ফরমাইছেন পীড়িত করছে যে জন টকছে সেজন ভীষণ জঞ্জালে, আর দয়াল আল্লাহ কি যে লেখছই না আমার খোফালে। সহ্য করে লোকের নিন্দন, অঙ্গে মাখে আতর চন্দন, ও তার মাথা ঘুরে নয়ন জলে, মাথার ঘুরে নয়ন
জলমলি করে দয়াল আল্লাহ কি জেলে সইনা আমার কপালে নবী অলি সুমতিনি ফায়নারে তো রাত্রি দিনে আরে নবী অলি সুমতিনি ফায়নারে তো রাত্রি দিনে পাইছে যারা হইছে গো তারা চন্দ্র হিলালে দয়াল আল্লাহ কি জেলে সইনা আমার কপালে এসক কাজী জাগো রাজি যে কাজেতে খুদা রাজি আরে এসক কাজী জাগো রাজি যে কাজেতে খুদা রাজি খান্দে কি জুনাবে কাজী মোল্লা দোলালে দয়াল আল্লাহ কি জেলে সইনা আমার কপালে এসক কাজিয়া বলিলা শয়তানে বুঝিব কিলা আরে এসক কাজিয়া বলিলা শয়তানে বুঝিব কিলা দিতে ভক্তি হয় না রাজি রব্বে জলালে দয়াল আল্লাহ কি জেলে সইনা আমার কপালে পুরা দিন শুরু করব সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনার সামনে আলোচনায় ছিলাম আপনার বেহায়াই বেপরদায়িতাই প্রেম আরম্ভ হয় দুনিয়ার আপনার কি বলে দর্শন লীলা আরম্ভ হয় জিনার হালত আরম্ভ হয় যত মানুষ বেহায়া বেগৈরত বেপরদা হয় তত বেশি আপনার কি বলে জিনা দর্শন বা বেইজ্জতির খামটা জমিন বেশ হয় বাল্লা জিনিস আগে আগে ডাকাইতে আসলা সন্দুক খুলিয়া দেওয়া লাগতো মাল নিতা এখন আপনার এই ডাকাতির লাইন বন্ধ হয়ে গেছে সন্দুক খুলিয়া ডাকাতি লাগে না এখন আপনার কি বলেন তো সন্দুক নাই সন্দুকের মালিককে ডাকাতি করে নিয়ে গিয়া আগে নিতা সন্দুক ভাঙ্গিয়া আগে সন্দুক ভাঙ্গিয়া মাল নিতা জানা আছে তো হুন্না মানের জিকাইও এখন সন্দুক ভাঙ্গিয়া নেই না সন্দুকের মালিক নেই অনেক সময় দেখছেন নি মানুষ আপনার গাড়ি তুইয়া ড্রাইভার নিচে গিয়া মালিক তুইয়া গাড়ি তুইয়া গাড়ির মালিক নিচে গিয়া আপনার বাপ তুইয়া বেটা নিচে গিয়া জঙ্গল নিয়ে কোনো খানো বা কোনো বড় খাওনো লুকাইয়া তুইয়া 10 লাখ ডিমান্ড করছে 10 লাখ নিচে তো তাই আগে আসলো সন্দুক সুর সন্দুক করে ডাকায় এখন বর্তমান বেশি হয়েছে সমাজের মধ্যে আপনার বেটি সুর বেটি ডাকায় সবচেয়ে বেশি হইয়া তার লগে আপনার বিবাহিত মহিলার মধ্যে এটা চলছে দর্শন লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ এখন অবিবাহিত তাকে বিবাহিতর মধ্যে জননী ওগুলোর মধ্যে বাচ্চা কাচ্চার মা ওগুলোর মধ্যে সেটা বেশি ঘটে বাস্তব কিবা অবাস্তব তালাশ করি দেখুন জানি মাথা সামাতিয়া কিবা মিশা যদি একজন যুবতী একজন যুবকের সঙ্গে উঠা বসা করতে পারতো না মাত কথা করতে পারতো না দেখাশোনা করতে পারতো না তাহলে হলুদা তৈয়া স্বামী তৈয়া বাচ্চাই তৈয়া স্বামী তৈয়া আরেক চাচার লোকে বেঙ্গালুর গেল কোন জিনিসে নিছে দেখায় দেখায় দিলাল তোরে বুঝাইতে না পারি দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাগো দিলাল কোন পাগলের বাড়ি হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও
গোসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও আর কাল নয়নের মায় মারি বাবা হুশিয়ার ও কি দিলাল রে দিল তোমারে বুঝাইতে না পারি সারাদিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি দিলাল রে তনু মিয়া মনু ঠাকুর নয়নের বাড়ি যাইও তনু মিয়া মনু ঠাকুর নয়নের বাড়ি যাইও আর কাল নয়নে মারি বাবান হুশিয়ার ও কি দিলাল রে আশিকে তার গন্তব্যে বুঝার আতারে বাতারে যাইও না পরের বাড়ি যাইও না পরের বউ দেখিও না পরের বউয়ের কথা শুনিও না পরের বউয়ের দিকে কুদৃষ্টি দিও না নতুবা কোন সময় তোমার মন পাগলাইব তুমি হইতে পারতাই নাই ইজ্জত দৌলত সম্পদ সবরলত ছাড়িয়া পরের বউরে লইয়া আপনার কি বলেন তে গোর ছাড়া হইবাই খায়া না দেখলে মায়া হয় না মাত না শুনলে আকর্ষণ হয় না সুরত না দেখলে বেমূর্তি হয় না যার কারণে আল্লাহ যাতে আমরা পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পাক কালাম কোরআনে করিমের মধ্যে হে মহিলারা গরুর মাঝে পর্দা পুশি গরুর মধ্যে করো গরুর মধ্যে রুকিয়ারো রসুমাত জেহালতর আনিও না জেহালতর রসুমাত তোমাদের মধ্যে আনিও না নমাজ পড়ো গরো তাকো নমাজ পড়ো আর তোমাদের উপরে যাকাত যদি থাকে যাকাত রে আদায় করো যদি গরোর ভিতরে তাকো পর্দা দৃষ্ট হইয়া টাইম টু টাইম নমাজ রে পড়ো মাল সদকা করিয়া তাকো আল্লাহ পাক পরওয়ারদিগারে আল্লাহ মেহর মাইলা তোমাদের জন্যই আমার স্বর্গ তাই আমার ভাই ও বুজুর্গ হল অপরায়াত কোরআনে করিমের মধ্যে আইছে ওলা ইবদিনা জিনাতাহুন পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন নবী আওরাতরে জানাই দাও তারা যাতে তাদের সৌন্দর্য জিনত তাদের সৌন্দর্যটা পুরুষ বেগানা পুরুষের সম্মুখে প্রকাশ করে না তারা তাদের সৌন্দর্যটা যাতে গোপন করে ওখানের মধ্যে আপনার মানুষের মুখের মাথার মধ্যে সবচেয়ে সৌন্দর্য বেশ কোন মানে গান গাইলে জান টান দিনে কোন মানে গান গাইলে খুব চাহিদে জানে কয় বাদ খানি ফানি সব বাদ দিয়ে খালি গান শোনা তুইতাম ইলা কোনো আছে নানি গান লাগা আরে আমির দিনে ধর গাইন গাইতো তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেশ বাগানে বুলবুলি কিদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন সাইবা লতিফ ফুলতলি এটা যে গান গাইছে সময় আশিক যারা আসলা আমিরউদ্দিনে বানাইয়া গান গাইছে এখন আশিকর চকুতার গুণ রইছে মজাদার ব্যক্তি মানুষের সুর ইন্নাকাল্লামিনাল বায়ানি সিহরুন কিছু মানুষ আছে যারা আওয়াজের মধ্যে বয়ানের মধ্যে জাদু আছে ইলা আকর্ষণ করে পেটর বুক মারিলায় পিয়াস মারিলায় ওটার লাগি আপনার মানব কণ্ঠস্বর মানুষের সুর যে কোন মানুষের সুরে বড় মজা দমে তার সুর মধু দমের সাথে বায়ু সাধু কোন দিন যে আসিব কোন খালা ওই খালার পাশির দমি শুনলে বেউদাসিনী গো গড়ে না তাকিবে মন হবে তালা আরে মন পাগলা হর্ষ যে কি খেলা দমের সাথে যুক্তি করি বাজাও না বেলা দম তার সুর মধু দমের সাথে বায়ু সাধু না জানি কোন সময় যেন আসবো চিকন কালা কি যে সাগর করছ খেলা গান গা এস লাগছে ঘুমোরটাই গুটিয়া মানুষ যেমনি দৌড়ানি আরম্ভ করলো খালি দৌড়িয়ে যাইতা কি তো হইছে রে বা কোন জিনিসে টানে আর কইও না জান খালিয়া নিচে গিয়া আমার উদ্দেশ্য হইল সুরো আকর্ষণ আছে ওখান থেকে টানে করিমগঞ্জের এক গাঁও ছয়লা আছিল শুভ বাজার জায়গার নাম কইলে যাইব কি নামি বাদে মারো বাইতে মারে কত পাইবে যাও
আপনার করিমগঞ্জ বাজার আগে ছোট আছিল এখন বড় হয়েছে বাজারের খান্দাতে হিন্দু গাঁও আছে এখন বর্তমানে বাজারও ঢুকি গেছে অন্য এক মানুষ একজন মহিলা তার নাম আছিল আপনার বিনোদিনী বাউল বেসন আপনার খাটি গোড়ার থাকি উৎপাত তারা ঔষধ বেসন গান গাইয়া একই তার গান আরম্ভ করছে কোন দিনের কোন কথা আসেনি তোর জানা গো বিনোদিনী কোন দিনের কোন কথা মনে আসেনি হেতার গান গাইল বেটিও বিনোদিনী করে জানে না এটা খুব রসিক সুরে বেলা কান্দি গান গাইছে বেটি আর গানের সুরে গরু রইতে পারছে না আইয়া আপনার আড়ালেও বাই রইছে এই ভদ্রলোককে গান শেষ করিয়া ঔষধ বেশিয়া রানা তার গাড়ি তুলিছে বেটিওর লগে হইয়া গাড়ি লামের বেটা বেটিও নামছে বেটা জিজ্ঞাসা করলো তোমারে আগে থাকি দেখি আমার লগে লগে ব্যবহার কিতা লইতা কিতা মাতো গা তুমি আমার নাম ধরি গান গাইয়া ডাকিলে আইতাম করিয়া এটা কিতা মাতসকে তোরে ডাকতাম কেনে তোর নাম কিতা আমার নাম বিনোদিনী তুমি গান কইলাই নানি কোন দিনের কোন কথা আসেনি তোর জানা গো বিনোদিনী কোন দিনের কোন কথা মনে আসেনি তুমি ওকে সুন্দর গাইয়া আমার নাম ধরে কইছলাই আমার লগেও তো আমার তোমার এমনি কোনো বহু হইছে না তবে আমি মনে করছি তুমি প্রেমর ইশারা আমারে দেরাই করিমগঞ্জ আপনার ইন্দোনেশিয়া থাকি 2 বছর আগে এক বই আপনার প্রেমিকর খুঁজে আইসলা পত্র পত্রিকার প্রচার দিছে হুঁসলানি আপনারা ইন্দোনেশিয়ার বাড়ি আর বেটি আই গেছে ইন্ডিয়ার দোল চড়া করিমগঞ্জের দোল চড়া বাপ মা দেশ সৃষ্টি গোষ্ঠী সব পালাইয়া কোন জিনিসে আনছে ফেসবুকে ইয়েছেন মুখর সুর ওই যে লেই লাগাইয়া মাতিছে এগিয়ে মুখর লেই লাগাইয়া মাতিছে আর লের যেমনে মজা বুঝবা হিমতাকি দুনিয়ার কিচ্ছু মানছে না দারুণ প্রেমে নিষেধ মানে না কিচ্ছু মানে না প্রেম হয় খান্তাকি পয়লা মুখর মাত তখন কন্ট্রোল করা লাগবো দুনিয়ার এক শ্রেণীর বেটি মানুষ যারা মাঝে ধর্ম কম আছে ধর্মর ডর নাই আল্লাহ ডর কম রসুলের মোহব্বত কম এরা বেজুইতে সুর আল্লাহ গান আল্লাহ সাত পাইলে এক বাউলের খবর লইয়া দেখি 6টা বউ এক বাউল যেটা নামি দামি বাউল খবর লইয়া দেখি 6 বউ 7 বউ 8 বউ হবাই আনছেন হবাই গেছে 6-7 বিয়া পয়সা বিদ্যা কিনে একটাও আমি আনি না যেবা যাই গেলে লোক ধরি নেই যাইতাম পারি না কোন জিনিসে করছে পাগল কিতায় পাগল করছে সুরে পাগল আগে আসি আমরা সমাজ ও গীত বেটাইতে গাইলে গান আর বেটিতে গাইলে গীত বিয়ার অনুষ্ঠান কিছু গীত গারা বেটি না নইতো বেটিতে হবাই গীত গাইতে হবাই বেগানা বেটাইতে আমরা টাটা করিয়া আসিতরা শয়তানি আমল আসিল না কমছে আল্লাহর শুকুর ও মুসলমান গীত তো মহিলায় বেটাইন্তর সুর দেয় বেটিন্তর সুর চমৎকার বেশ আকর্ষণ বেশ বেটার সুরে বেটি কম পাগল হইতে পারে কিন্তু বেজুইতে বেটিয়া যদি সুর দিলায় তাহলে আমার লাগান শতবন্ধে প্রয়োগ করিতে পারে বাউলা মিরুদ্দিন যখন গানো যাইতো ওই ভাই গানোর ওয়াজ করো কি আপনার বেটাইন যেটা কিছু বেটাইন উল্টা আমিরুদ্দিন সাহেব গান শুনা ডিমান্ড তো বেশ না মমতা যখন গানোর আসর আইলো দেখা যায় মমতার গান শুনবার লাগি আমার 1000 টাকা টিকিট দিয়া জুয়ান ভাগল আগর কুর্সিত বইছে গিয়া বেটিও গান শুনতো মুসলমান প্রমাণ হইয়া তাহলে রেডিও তাও না রেডিও গান আগে রেডিও স্টেশন থেকে গান দিত বেটার গান বেশ পছন্দ না বেটে গাইলে দিছে একেবারে লাইন লাগাইয়া আপনার হিন্দুর নামও তো সুর মিষ্টা সুর মিষ্টি সুর আল্লাহ এগিয়ে যখন রেডিও বা স্টেশন মাঝে আরম্ভ করতো বেটা ভাল পাগল প্রমাণ হইয়া থাকলো বেটিন তোর সুর আকর্ষণ বেশ ওটার লাগি বেটি মানুষের জুড়ে মাত না বেগানার লোকের তো মাত চলবেই না এগানার লোকেও যদি মাত্র মিষ্টি সুরে না বেশি না আপনার দূরত্ব বজায় রাখিয়া নম্রতা ভদ্রতা ঠিক রাখিয়া ধর্ম নমুনায় ধীরে স্থিরে সুর কম দিয়া লজ্জত কম লাগাইয়া মাতা গান হইল আদেশ হইল পর্দা আমরা ফোন করলাম আমি যে বেগানা জেসা গিয়ে ফোন করছেন আমি জেসা গিয়ে ফোন করছে মাই বোনের আপনার দিকে আমি বেশ দেওয়ার খেয়ালি তুমি তাই গুনাগার হইও না বেগানা বেটায় ফোন করছে নম্বর সেট না হেগিয়ে টুকাইয়া মারছে নবাকিনি লাগাইতে পারে
আমি ফোন হ্যালো ভাই ভালো লাগে কিতা করতে তোমার সুরও মাইকো কাঁদে লই গেছে এখন একবার করছে তুলা বাদে আর একবার করবো আরো 1 দিন বাদে 3বার করবো কয়দিন করার বাদে অটোমেটিক সুরে মধু লাগিয়েছে মধু লাগতে লাগতে বাদে অহলটা ধ্বংস করিয়া তোমারে শেষ করি লাইব তার লাগি তোমার সুর মজা বেশ বেদিন তোর সুর আকর্ষণ বেশ সুর দিয়া মিষ্টি সুরে বেগানার লগে মাথা নিষেধ নিষেধ ওলা ইউবদিনা জিনাতাহুন আয়াতের তাফসীরের মধ্যে শব্দগুলো তাফসীরের মধ্যে আমরা বেগানার সাথে মৃদু মৃদু ভাষায় কথা বলা আওরত লাগি পর্দা কথা করতাই না কথা করতাই না জরুরত যদি হয় শরীয়ত বহাল রাখিয়া নম্র কণ্ঠে তুচ্ছ আওয়াজে কথা বলতে পারো পর্দার হালতে তাকিয়া ঠিক হইয়া থাকলো আল্লাহর বান্দাগান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় জমিনের পরিস্থিতি প্রজার হালত জানার জন্য মুসলমানের হালত জানার জন্য জায়গায় জায়গায় যাইতা একদিন রাত্রে গোপনে গোপনে রাস্তা দিয়া যাইরা মদিনার ইয়া ভাইনের বেটিয়ে তাই ঘরের ভিতরে গুনগুন গুনগুন সুরে গান গাইতে আছে এটারে বিষয় কিটা পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া এই মহিলারে আনলা জিজ্ঞাসা ফরমাইলা আমি বিগত তারিখ শেষ করিলাম বিগত দিন আমি গেছিলাম রাত্রে তোমাদের খবর নেওয়ার জন্য গিয়া পাইলাম তুমি ঘরের ভিতরে গুনগুন গুনগুন শুয়ে গান গায় ব্যাপারটা কি বলে খলিফাতুল মুসলিমিন আমার স্বামী দেশের মধ্যে নাই যৌবনের জুয়ার জানতে পারিনি তাই মনের তৃপ্তি দেওয়ার জন্য নিজের ঘরে নিজেই পাতলা আওয়াজে গান গাইতেছি তাই আমি লাম্বার করতাম চাই না আমি সমাপ্তি দিতাম চাই আল্লাহর বান্দাগান আমরার মাত্রে কন্ট্রোল করা লাগবো আমরার চোখের দৃষ্টি বেগানার দিকে দেওয়া পুরুষে দিলে তোমার জন্য গুনাহ দিতে পারো না মহিলায় দিলে তোমার জন্য গুনাহ দিতে পারো না এটাই পর্দা আমরা বেগানা আওরতর আওয়াজ ওনার যদি চেষ্টা করি এটা আমাদের জন্য গুনাহ বেগানা আওরতর আওয়াজ যাতে উনি না সেই দিকে কন্ট্রোল করা ওটা হইল আমরার পর্দা আল্লাহ শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি আপনারা রে আমার প্রত্যেকে পাক পরওয়ারদিগারে আলমে ঈমানের সাথে পর্দার জিন্দেগি হায়া লাজ লজ্জার জিন্দেগি আমরা গ্রহণ করিয়া প্রকৃত ঈমান ও আমলের সাথে জমিনতেই বিদায় দেখবা সরাই আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাবকল মনোযোগ কিছু আনবা না আমি অনেকটা গান কালাম আপনারা সামনে গাওয়া উদ্দেশ্য আদারাই ঠান্ডা যাইবা গিয়া বাউলা কি হুনাইবার লাগি না উদ্দেশ্য আপনারা রাখার লাগে ইনশাআল্লাহ কেউ গেছই না আর মিডিয়ার ভাই ওগুলোরে কইয়ার বেজুইতে দিয়া আমারে বাউল সাজাইও না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মধ্যরাত্রি গভীর সময় এত সংখ্যক মানুষ নিয়ে বাঙ্গার বারবেউয়ার বার এলাকায় যুব সমাজের উদ্যোগে 24তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল উসিলা দুরিয়া রাজ দরবারও হাত জুড়ে ভিক্ষা চাই আমরা হাজিরিনের রে মওলা তোমার হাবিবুর ওসিলাতে দুরূদ তওবা ইস্তেগফারের ওসিলাতে মাফ ফরমাও আমরার পক্ষতে লক্ষ কোটি দুরূদ সালাম রোজা পাক মদিনায় তুই ভাই পৌঁছাইয়া দাও মদিনাওয়ালার দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া দাও পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বৈতের দরজাতে বুলন্দ করিয়া দাও বিশ্ব জমিনে শান্তি দান করিয়া দাও বিশ্ববাসীর শান্তিতে সোনার তুমি কথা করিয়া দাও বিশ্বের সমুদ্র মুমিন মুসলমান কবরবাসীর রহমত করিয়া দাও জমিনবাসীর হেদায়েত করিয়া দাও আয় আল্লাহ যে যুবক হলে মুরব্বী হলে শিক্ষিত সমুদ্র তোমার বন্ধ হলে মিলিয়া আজকের এত সুন্দর আয়োজন করছেন তাদের জিন্দগিটারে ঈমানের নূর দিয়ে মালামাল করিয়া দাও তাদের অভাব অনটনরে দমন করিয়া দাও আল্লাহ তাদের আজকের এই জলসার বদৌলতে ওই আত্রামের তামাম মুর্দেগান্ডে গরিবকে রহমত করিয়া দাও আমরা যাই জায়গাটা আটকাইলাছি উদ্ধার করিয়া দাও কিসমত কুশাদা করিয়া সেহত সালামত করিয়া দাও হায়াতে তৈবার সাথে জিন্দেগি আমরা বছরের তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ জানাব হাজী হবিবানী সাবর গরর মধ্যে খাই কিলাই করিয়া আমার সঙ্গে আরো মুসাফির হল লইয়া খাই কিলাই করিয়া আইছি আল্লাহ খাই কিলাই মওলা লায়েক যোদা তোমার বন্দারে তার মধ্যে গান্ডে দান করিয়া দেও জিন্দেগি আমরা যতদিন আছে বন্দেগীর সাথে রাখিও মরণ সময় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরা জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবহল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ সভাপতিত্ব করবে বাস স্ট্যান্ড ইসলাম হাইলাকান্দি প্রধান অতিথি তশরিফ আনবা হযরত মাওলানা মুজফফর হুসাইন সাহেব পশ্চিমবঙ্গ ফুরফুরা শরীফ বিশেষ অতিথি